তারপর রথ আসে, রথের পরে উল্টো রথ মাসির বাড়ি চলে যায়। তবে জগন্নাথের মাসির নাম কিন্তু অনেকে ভুল করেন। আপনার জগন্নাথে যারা মাসির নাম ভাবছেন তারা কিন্তু ভুল করছেন, যারা ভাবছেন গুন্ডিচা তারা ভুল করছেন। গুন্ডিচা মাসি বটে কিন্তু আসল মাসি নয়। একটু প্রমাণ দিয়ে দিই। যখন এদিকে তাকান, যখন জগন্নাথ দেবকে নিয়ে এলো আমাদের মানে ইন্দ্রদুম্ন রাজা, তখন জগন্নাথ দেব বললেন যে দেখো তুমি 3টে জিনিস চাও, যা চাইবে আমি তোমাকে দেবো। বলছি 3টে জিনিস আমি চাইবো। বলে চাও। বলে কি? আমি যেন কোনোদিন সন্তানের বাবা না হতে পারি। এখন আপনার স্বামী স্ত্রীতে ভগবানের কাছে দাঁড়িয়ে আছেন, স্বয়ং ভগবান যদি বলে তোমরা কি চাও, আপনার স্বামী যদি বলে যে আমি যেন বাবা না হতে পারি, তাহলে মায়ের দেখবেন সবচেয়ে কষ্ট হয়। তুমি এ কথাটা বললে কেন যে আমি বাবা না হতে পারি, তাহলে আমি মা হতে পারবো না? আমি তাহলে মাতৃত্ব আমার কি জন্য তাহলে? এখন গুন্ডিচা দেখি খুব কষ্ট হলো। স্বামী বললো আমি মা হব না, আমার জন্য বাবা হব না, সন্তান হবে না। আচ্ছা ঠিক আছে, না এবার হলো। যখন বলে ফেলেছে জগন্নাথ দেব হাত বলেছে হ্যাঁ ঠিক আছে হবে। দ্বিতীয় চেয়েছিল কি, যে আমি যেন তুমি যেন সবসময় এঁঠো হাতেই থাকো, মানে তুমি সবসময় সেবা গ্রহণ করো। জগন্নাথের প্রসাদ দেখবেন ওই যে সবসময় হয়। আর দ্বিতীয়টা কি বলুন তো, ওই যে সারাদিনের মধ্যে তুমি 3 ঘন্টা বিশ্রাম পাবে, বাকি সময় জেগে থাকবে। জগন্নাথ মন্দির 3 ঘন্টা বন্ধ থাকে, বাকি কিন্তু দেখবে সারাদিন কিন্তু খোলা থাকে। এটা শর্ত আছে। এখন জগন্নাথ দেব তখন যখন তার স্ত্রী খুব কাঁদছে, গুন্ডিচা মানে ইন্দ্রদুম্নের স্ত্রী, তখন জগন্নাথ দেব বুঝতে পারেন, বলে মা কিছু মনে করো, আমার তো মা আছে, তোমাকে তো মা করতে পারবো না, তবে তুমি আমার মাসি হবে। তার মানে পাতানো মাসি কে হচ্ছে বলতো? গুন্ডিচা। কিন্তু অ্যাকচুয়ালি মাসিকে জানেন? সবাই শোনা কোন? অ্যাকচুয়ালি মাসি হচ্ছে অর্ধ শনি দেবী। এটা মাথায় রাখবেন, জগন্নাথের অ্যাকচুয়ালি মাসি কিন্তু অর্ধ শনি দেবী। ওটা জগন্নাথ মন্দিরের পাশে আছে। কিন্তু গুন্ডিচাকে মাসি যেহেতু পাঠিয়েছে, ওই জন্য গুন্ডিচার বাড়ি কিন্তু 7 দিনের জন্য যাই। ওটা সোজা রথ, আর যখন আসে ওটা হচ্ছে উল্টো রথ। রাধারানী বলছে বধূ হে, আমার নীল শাড়িটা পরতে মানা। আমি যদি নীল শাড়ি পরি, ননদিনী আমায় খোঁটা দিয়ে বলি নীলকে মনে রাখবার জন্যে নীল শাড়ি খোল, খোল তুই নীল শাড়ি খোল। ইচ্ছা করে যদি নয়নে কাজল নেব, সেটাও দিতে দেবে না। আমি যদি নয়নে কাজল নি, তবে ননদিনী বলে কালামুখী কৃষ্ণকে ভুলতে পারে না বলে সদাই চোখে চোখে রেখেছি। যারা কম বয়সের মা বোনের আছেন, এদিকে তাকাবেন, যারা কম বয়সের মা বোনের আছেন তাদেরকে একটু অনুরোধ করে দিয়ে যাবো, কীর্তন এত অমৃত জিনিস। কীর্তনের মধ্যে এমন রস আছে জায়গা বিশেষে, এমন এমন জায়গা আছে আপনারা চমকে যাবেন। আসরে ঢুকেই খালি বলে নাচুন নাচুন নাচুন, পাগল করে দেয় আমাদেরকে। তত্ত্ব কথা বলুন, তত্ত্ব কথা বলুন, রামায়ণের কথা বলুন, পাগল করে দেয়। ও একটা আলাদা পরিবেশ, আর আপনাদের একটা আলাদা পরিবেশ। এদিকে তাকাবেন, রাধারানী কেঁদে কেঁদে বলছে আমার যমুনাতে জল আনতে মানা, কৃষ্ণ বলে কাঁদতে মানা। একদিন রাধারানী রান্নাশালে রান্না করছে, সবাই তাকান, কুটিলা জানলা থেকে দেখছে আমাদের বউটা কি করছে দেখি। সবাই তাকান, বউটা কি করছে দেখি। কুটিলা যেই না জানলা থেকে দেখছে, জটিলা জিজ্ঞেস করছে বউ, এই কুটিলা তুই রান্নাশালে কি করছিস? কি দেখছিস তুই রান্নাশালে? কি দেখছি? হ্যাঁ, তোর বউয়ের কাণ্ড ভালো করে দেখ, আমার বউ কিন্তু রান্না করছে। রান্না করছে না কান্না করছে? কান্না করছে। হ্যাঁ, যেই না জটিল কুটিলে বলেছে মা কান্না করছে তোর বউ, জটিল একটু ভালো ছিল, রাধারানীর কাছে গিয়ে বলছে হ্যাঁ গো বৌমা, তুমি কাঁদছো কেন? তোমার চোখে জল, তোমার কিসের অভাব? তোমার বাবা রাজা, শ্বশুর রাজা। রাধারানী বলছে আমি ওই রাজাকে চাই না, আমি যে পৃথিবীর রাজা প্রাণে গোবিন্দকে ভালোবাসি। আমি যে পৃথিবী আমি যে পৃথিবীর রাজা প্রাণে গোবিন্দকে ভালোবাসি। মা মা চালাকি করে বলছে মা আসলে আমি কাঁদি নাই, ব্যাপারটা কি জানো, ওই শুকনো কাঠগুলো সব ভিজে ছিল তো,
ধোঁয়াতে উনানে দিয়েছি, ধোঁয়াতে ধোঁয়া উঠেছে, এই উনানে দিয়েছি ধোঁয়া উঠেছে, আমার চোখে জল পড়ছে। তাড়াতাড়ি জটিলা কুটিলাকে বলছে, এই কুটিলে, আমার বউকে তুই শুকনো কাটে দিতে পারিস না? দেখছে মায়ে মেয়েতে ঝগড়া হবে, তাই রাধারানী বলছে, মা গো, আমার ননদিনীর কোনো দোষ নাই, আমার ননদিনী আমায় শুকনো কাষ্ট এনে দেয়, কিন্তু হে হতভাগিনীর কৃষ্ণ প্রেমে রসের ধারা বইয়ে, হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে চোখের জলে। সবাই তাকাবেন, যারা অনুরাগী ভক্ত তারা দেখতে পাচ্ছি, যারা অনুরাগী ভক্ত যাদের মধ্যে প্রেম আছে তারা মাথা নোড়াচ্ছে, তাদের হৃদয়ে ঢুকে গেছে। শুকনো কাঠ কাল থেকে এনে দিবি? রাধারানী বলছে, শুকনো হলে আপনি জলে, কিন্তু কেউ যদি কৃষ্ণ সুখে সুখে না পায়, তবে সুখে না পেলে আপনি জলে হরিব। মাগো সুখে না হলে আপনি জলে, সুখে না পেলে আপনি সুখ না হলে আপনি জলে, কৃষ্ণ সুখে সুখে না পেলে, সুখে না পেলে আপনি জলে। আজি কৃষ্ণ সুখে সুখে না পেলে, সুখে না পেলে আপনি জলে। শুনলে চমকে যাবেন, ভগবান একটা সাপের রূপ ধারণ করে ব্যাধের পায়ে ছবল মারলো, আর ব্যাধ শটটা ছেড়ে ফেলেছে কপত কপতির মাঝখান দিয়ে একবারে বাজ পাখির বুকে পড়লো। যখনই বাজ পাখির বুকে পড়লো, একদিকে বাজ পাখি পড়ে রইল, একদিকে ব্যাধ মরে পড়ে রইল। কপত কপতি কেঁদে কেঁদে বললে, দেখলে তো বিপদকালে যদি ভগবানকে ডাকা যায় ভগবান রক্ষা করে থাকে। মায়েরা, এই জন্য বারবার বলবো, শুধু বিপদকালে ডাকলে হবে না, আগে থেকেই ডাকতে হবে। কি বলতে হবে মায়েরা? শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের ওতর আসে। যখন আপনার বয়স হয়ে যাবে তখন কৃষ্ণ ভজন করবেন, তা বললে হবে না। যেমন কিছু মনে করবেন না, আপনি যে ফুল গাছ থেকে ফুলটা তুলছেন, তাজা ফুলটা তুলবেন না শুকনো ফুলটা তুলবেন? আপনি তো তাজা ফুলটা তুলবেন। তা শরীরে যখন ক্ষমতা থাকে তখন গোবিন্দকে দিন, আর ক্ষমতা শেষ হয়ে যাবে, চোখে দেখতে পাবেন না, হাতে ভালো করে নাড়তে পারবেন না, পায়ে চলতে পারবেন না, আপনার কৃষ্ণ ভজন করে কোনো লাভ হবে না। এই জন্য বারবার বলবো, আপনারা যাই এখানে বসে আছেন, শরীর থাকতে, হ্যাঁ, ভজন নয় সকালে নয় বিকালে, ভজন হলো যৌবনকালে। এই জন্য বারবার বলবো, ভগবানকে ভজনা করুন। যদি যৌবনকালে ভজন করতে হয়, তাই শিশুকাল থেকে আপনাকে অভ্যাস করে রাখতে হবে। ওই জন্য বলবো সবাইকে, সময়ও চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, আপনার ঘড়িটাতে বলে টিক টিক টিক, যে না চলে তার তালে তারে শত শত ধিক। মায়েরা, জেনে রাখবেন, আজ করব কাল করব করে রাবণ স্বর্গের সিঁড়ি বাঁধতে পারে নাই। যদি আপনারা মনে করেন এখন সংসারে ছেলে মেয়েদেরকে মানুষ করি, পরে আমরা ভগবানকে ভজন করব, ওই অপেক্ষায় থাকবেন না, আজ থেকেই করুন। কারণ আপনার ফল আপনি নিয়ে যাবেন। আপনি পাপ করবেন, পাপের ফল নিয়ে যাবেন। আপনি কর্ম করবেন খারাপ, আপনি কর্ম এখানেই পাবেন। অনেকে পাপের ফল এখানে পায়, আবার পুণ্যের ফল এখানে পায়। কেন বলুন তো? একজন লোককে চার চাকাতে চাপিয়ে ফুলের মালা দিয়ে ফুল ছুটতে ছুটতে নিয়ে যাচ্ছে, কারণ তাকে সম্মান দিচ্ছে। আবার একজনকে কোমরে বেঁধে একবারে কোথায় নিয়ে যাচ্ছে না, পুলিশের কাছে নিয়ে যাচ্ছে, থানায় নিয়ে যাচ্ছে, জেলখানায় নিয়ে যাচ্ছে। তা যেমন কর্ম তেমনি তার ফল। সবাই লক্ষ্য করুন মায়েরা। তখন আমরা যখনই পদকর্তা বলছে, দেখো দেখো, কুমুদিনী বদন চুম বয়ে মধুকর, আজ কুমুদিনী বদন বয়ে মধুকর, কুমুদিনী বদন চুম বয়ে মধুকর, আজ কুমুদিনী বদন থেকে মধুকর, কমলে নিয়রে আসি মিলন শত, কমলে নিয়রে আসি মিলন শত, কমলে নিয়রে আসি মিলন শত, আজ কমলে নিলয়ে আসি মিলন শত। রাধা গোবিন্দের অবস্থা কেমন? কুমুদিনী বদন চুম। শালুক ফুল জানতো? শালুক ফুল, শালুক ফুল সন্ধ্যাবেলায় ফোটে আর সকালবেলায় মুজে যায়, আর পদ্ম ফুল সকালবেলায় ফোটে সন্ধ্যাবেলায় মুজে যায়। তাজকে রাধারানী কুমুদিনী, তার মধ্যে ভ্রমর কৃষ্ণ, সে কি করছে? বারবার উঠছে আর বসছে। এই সকাল হয়ে গেল, এবার যেতে হবে। রাধা গোবিন্দ স্নান করে আছে, কৃষ্ণ ভ্রমণ কি করছে? কুমুদিনীকে পেয়ে উঠছে আর বসছে। একবার ওঠে একবার বসে, একবার ওঠে একবার বসে, একবার ওঠে একবার বসে, একবার ওঠে একবার বসে, কুমুদিনীর মায়া ছাড়তে না রে, একবার ওঠে একবার বসে, কুমুদিনী মায়া ছাড়িতে না রে, একবার ওঠে একবার বসে, কুমুদিনীর মায়া ছাড়তে না রে, একবার ওঠে একবার
একবার ওটা যে বসে। কুমুদিনীর মায়া ছাড়তে না রে একবার ওঠে একবার বসে মায়েরা, এই যে পদগুলো গাইলাম, পদকর্তা বলছেন স্যাকর স্যাকরি কহে, মায়েরা আজ স্যাকর স্যাকরি কহে, কহে, স্যাকর স্যাকরি কহে, হাসিয়া হাসিয়া শেখর কহে হাসিয়া হাসিয়া চোর হয়ে সাধুর মতো রয়েছ সুতিয়া, তোরে হয়ে সাধন তো রয়েছ সখিয়া চোর হয়ে সাধুর মতো রয়েছ সুতিয়া। ওটা যে চোরি হয়ে তাদের মতো রয়েছে ছুটিয়া বলে চোর হয়ে সাধু কবে হলে, চোর হয়ে সাধু কবে হলে গে চোর হয়ে সাধু কবে হলে, আজ চোর হয়ে তাদের কবে হলে চিরকালে চোর ছিলে চোর হয়ে সাধু কবে হলে, চিরকালে চোরি ছিলে চোর হয়ে সাধু কবে হলে গে চিরকালে চোর ছিলে চোর হয়ে সাধু কবে হলে। তুমি চিরকালে চোর ছিলে চোর হয়ে তাদের কবে হলে গে ভাইরা, তোমার সব অঙ্গ স্পর্শ করব, তোমার চরণ স্পর্শ করব না, কিন্তু রাধে তুমি একদিন তিল তুলসী দিয়া এ দেহ সমর্পিলা, জনমের মতো রাঙা পাই তুমি আমায় বলেছিলে, হে গোবিন্দ তিল তুলসী তোমার চরণে দিয়ে আমার এই দেহটা তোমার চরণে দিয়েছি। সেই দিন যে তোমার দেহটা তিল তুলসী দিয়ে আমাকে দিয়েছিলে, তোমার চরণ দুটোকে কি বাদ দিয়ে দিয়েছিলে? কত সুন্দর কথা দেখুন। হ্যাঁ, যারা বোঝে কি বলছে, তুমি সব দিয়েছিলে, সেদিন কি চরণ দুটো বাদ দিয়ে দিয়েছিলে? এইবার রাধারানী হেরে বলছে, বধূ এই চরণ আমি বাড়াইয়ে দিলাম, এই চরণ আমি তো আলা ভোলা গোয়ালিলি, কৃষ্ণ সেবার কিবা জানি, কত যোগী কত মুনি কত ঋষি কত দিন সাধনা করে তোমার ওই চরণে পাবার। ওখানে দেখুন কতজন বসে আছেন, গেরুয়া বস্ত্র পরে বাবা বসে আছেন, তিলক নিয়ে বাবা বৈষ্ণব বসে আছেন, অনুভব করতে পাচ্ছেন যে গোবিন্দকে ভালোবাসা, রাধারানীকে ভালোবাসার মধ্যে কি আনন্দ আছে। কেঁদে কেঁদে বলছে, সেদিন কি ওই আমার চরণটা তুমি নাও সাজিয়ে দাও। সবাই তাকান, যেই না চরণটা দিয়েছে, সবাই তাকান, সঙ্গে সঙ্গে যাবকের চিহ্ন মানে আলতার চিহ্ন কৃষ্ণ রাধারানীর পায়ের চারিদিকে দিয়েছে, আর রাধারানীর চারিদিকে কৃষ্ণ 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 দাস নামটা লিখে দিয়েছে। সঙ্গে সঙ্গে রাধারানীকে কৃষ্ণ বলছে, বলে দেখো দেখি দেখো দেখি রাধে, বলে সাজানো হয়েছে নাকি দেখো দেখি। ওটা যে সাজানো হয়েছে নাকি দেখো দেখি দেখুন 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 দেখুন, স্বামী স্ত্রীর মধ্যে যে এই প্রেমটা থাকে না, কত আনন্দের বিষয় বলুন তো। রাধারানীকে কৃষ্ণ বলছে, আমি যে তোমার চরণে কৃষ্ণ দাস লিখে দিলাম, বলি দেখো দেখি দেখো দেখি ও যে সাজানো হয়েছে নাকি দেখো দেখি। আমার সাজানো হয়েছে নাকি দেখো দেখি আচ্ছা 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 আচ্ছা, বেশ বুঝে নিলাম। তুমি কৃষ্ণ নামটা আমার চরণে লিখলে কেন? রাধারানী বলছে, তুমি যাবকে চিহ্ন দিলে ভালো, তুমি আলতা দিলে ভালো কথা, কিন্তু তুমি নামটা লিখলে কেন? কৃষ্ণ সঙ্গে সঙ্গে বলছে, দাপরে তোমাকে প্রেম দিতে আমি পারি নাই, তুমি প্রেম দিয়েছ, আমি তোমাকে প্রেমের ঋণ শোধ করতে পারলাম, তা তোমার চরণের ধারে আমি রইলাম, রইলাম আমি চরণের ধারে। নিতাই গৌর হরি বল, হরি বল, চরণের ধরে রইলাম চরণের ধারে। রাধে গো রইলাম তোমার চরণে ধারে শুধু চরণের ধারে নয়, রইলাম আমি প্রেমের ধারে, রইলাম আমি চরণের। আজ রইলাম আমি প্রেমের ধরে রইলাম আমি চরণের ধরে। এইবার দেখুন, এবার শেষ কথাটা শুনলে চমকে যাবেন। বলছে, আমি তোমার চরণে কৃষ্ণ নাম লিখলাম কেন জানো রাধে?
কেউ বুঝুক না বুঝুক আমি তোমার মনের ব্যথাটা বুঝি। দেখুন, স্ত্রী সারাদিন পরিশ্রম করে, স্বামী যদি তার পরিশ্রমটা না অনুভব করতে পারে তবে সেটা স্বামী নয়। এই যে মায়েরা সারাদিন ধরে সংসারে কাজ করছেন, এত পরিশ্রম করছেন, এখন স্বামী যদি আপনার পরিশ্রমটা বুঝতে না পারে, অনুভব করতে না পারে, আপনার সঙ্গে খালি ঝগড়া করে, ওটা স্বামী বলা যাবে না, ওটা আসামি বলা যাবে। আর পতি যদি বাড়িতে ফেরে এক গ্লাস জল চায়, তাকে এক গ্লাস জল দেওয়ার আগে হাজারটা কথা শোনান, ওকে পত্নী বলা হয় না, ওকে পেতনি বলা হয়। ওই জন্য বারবার বলবো, আপনার সংসার যদি সুখের করতে চান তাহলে দুজনের মধ্যে কোনোদিন ঝগড়া হবে না। একটি মন্ত্র আমি শেষে বলে যাব, বলবো না, বাদ দিয়ে দেবো, না বলাটাই ভালো। আর একবার 15 বছর পর এসে একবার বলে যাবো আমি। বাবারে, 2-4 জন মা পাখা উড়াতে বলছে আজকেই বলুন। না না, আজই বলবো, যাতে ঝগড়া না হয়। শুনে যাবেন, মজা আছে। মায়েরা এদিকে তাকান, কি বলছে এইদিকে। যেই না কৃষ্ণ নামটা লিখে দিয়েছে, বলছে ওগো রাধে, জানি তোমার ব্যথার কথা, তুমি সারাদিনই ঘরে থাকো, আমি গোচারণে যাই, তোমার ইচ্ছা হয় আমার বদনে দেখবার, কিন্তু দেখতে পাও না তোমার শাশুড়ি ননদিনীর জ্বালাই, তোমার চরণের ধারে আমার নাম লিখে দিলাম কেন জানি। কি বলছে? চরণের ধারে লিখলাম কেন জানো? বলে চেয়ে দেখো হে, চেয়ে দেখো হে। আস্তে আস্তে আস্তে, কি সুন্দর কথা। দেখুন, আমার কথা তোমার মনে পড়বে না? আমি গোচারণে যাবো, হই হই করে তোমাকে দেখার জন্য আমি যাই এই পথ দিয়ে পেরিয়ে, তোমাকে তোমার শাশুড়ি নন্দী বেরোতে দেয় না, তোমার কষ্ট হয় আমাকে দেখবার জন্য, তোমার চরণে কৃষ্ণ নাম লিখে দিলাম কেন জানো? চেয়ে দেখো হে, অজি চেয়ে দেখো হে, যখন আমায় পড়বে মনে, চেয়ে দেখো হে, ওরে যখন আমার পড়িবে মনে, চেয়ে দেখো হে। চাইবে আমার চরণ পানে, চেয়ে দেখো হে, হরি চাইবে আমার চরণ পানে, চেয়ে দেখো হে। ও যে চাইবে আমার চরণ পানে, যখন আমায় পড়বে মনে, চাইবে আমার চরণ আজ পানে, যখন আমায় পড়বে মনে, চাইবে আমার চরণ আজ পানে, যখন আমায় পড়বে মনে, চাইবে আমার চরণ আজ পানে, যখন আমায় পড়বে মনে, চাইবে আমার চরণ আজ পানে, যখন আমায় পড়বে মনে, চাইবে আমার চরণ পানে, দেখো হে। মায়েরা, রাধা গোবিন্দ দুজনে আস্তে আস্তে বিদায় নিলেন। আর রাধারানী গেলেন কোথায়? না নিজের শ্বশুরালয়ে। আর গোবিন্দ স্নান করতে যাচ্ছেন, তখন হঠাৎ রাধারানী যখন স্নান করতে যাচ্ছেন, গোবিন্দ গাভী দহন করছেন। গাভী দহন করতে গিয়ে রাধারানীর মুখের দিকে তাকাতে তাকাতে একটা ষাঁড় চলে এসেছে, গাভী বাদ দিয়ে ষাঁড় দহন করতে শুরু করেছে। আর রাধারানী তাকিয়ে খুব হাসতে শুরু করেছে। যখন রাধারানী হেসে দিয়েছে, রাধারানীর চোখের সঙ্গে গোবিন্দের চোখে মিলন হয়ে গেছে। এখন মায়েরা কিন্তু খালি অপেক্ষা করছে, ঝগড়া কি করে হবে না, মন্ত্রটা বলুন নাকি বলে যাব। আর কারা কারা শুনতে চান হাত তুলুন তো। বাবারে, অনেক স্বামী, যারা স্বামী আছেন তারা তাকিয়ে দেখছেন আমাদেরটা তুললো কিনা দেখি। অনেকে দেখছে, না না, ঝগড়া আপনার হবে না। দুটো নিয়ম বলে দিই, স্বামী স্ত্রীতে ঝগড়া হবে না, দুটো কাজ একসঙ্গে করবেন, ভোজন আর ভজন। তার মানে স্বামী যদি 3টের সময় আসে, তাকে দেবেন, তারপর খাবেন, তবে ঝগড়া নেই। আর সন্ধ্যাবেলায় দুজনে মিলে ভজন করবেন ভগবানের, তবে ঝগড়া নেই। আর যদি বেশি ঝগড়া হয়, যে দেখবেন বেশি বক বক করে, আপনার স্বামী যদি বেশি বক বক করে, আমার মুখ থেকে কথা বেরিয়ে যাবে। ওই দেখি 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 দেখি, জলে বোতল দাও। হ্যাঁ, কই দেখি। যদি আপনার স্বামী খুব ঝগড়া করে আর আপনার মুখ কম থাকে, আপনার যখন দেখবেন স্বামী বারবার ঝগড়া করছে, আপনার মুখ বক বক করে বেরিয়ে যাবে, অনেক কথা বলে ফেলবেন, আপনি একটু জল নেবেন, মুখের মধ্যে ভরবেন, নিয়ে গিলবেনও না, ফেলবেনও না, একবারে ঝগড়া হবে না। মানে বোবার কোনো শত্রু নাই। আসুন আমরা সবাই মিলে একটা ভজন গাইতে গাইতে সবাই গাইবো। হাত তুলুন, কাবির আম্বানি সবাই মিলে একসঙ্গে তালি হবে কিন্তু, বসে বসে সবাই হাত তুলুন, তালি তালি, বসে বসে। বাহ! কোকিল কখন ডাকে? যখন ভোর হয়ে যায় তখন কোকিল ডাকে। ওদের ঘড়ি নাই, কিন্তু ঠিক সময় ডেকে দেয় যখন ভোর হয়ে যায় তখন। সখীরা বলছে, দেখ দেখ কোকিল ডাকছে। আবার কোকিল কুহু বলে ডাকছে না, শুধু কি বলছে? কোকিল ডাকে কুহ কুহ। কোকিল ডাকে কুহ কুহ। এই যে শুধু পদাবলী শুনলে হবে না, শুধু পদাবলী শুনলে হবে না, পদাবলীর মধ্যে একটা প্যাঁচ আছে, ওগুলো জানতে হবে। কোকিল ডাকে কু হ, কু অন্ধকার, হ থেমে থাক, এই কু এই অন্ধকার, হ হ থেমে থাক, রাধা গোবিন্দ জেগে যাবে। কোকিল বলে কু
কুহ কুহ ও যা যে কোকিল বলে কুহ কুহ যেও না কুহ যেও না কুহ কোকিল ডাকে কুহ কুহ ওরে যেন কুহ যেন কুহ কোকিল ডাকে কুহ কুহ আমার ময়ূরে ডাকে আমার ময়ূর ডাকে ময়ূরে ডাকে ও যা যে মজুরে ডাকে আপনাদের পূর্ব দিক কোনটা? একটু আঙ্গুল দিয়ে দেখান পূর্ব দিক কোনটা। অনেকে খুঁজে পাচ্ছে না কোন দিকটা দেখাবো। পূর্ব সামনের দিকটা। আচ্ছা কোকিল কি হ্যাঁ ময়ূর কি বলছে? কেউ কেউ ধীরে ধীরে কেউ কেউ পূব গগনে কেউ খুবই মনে কেউ পূবি গগনে কেউ ও যা যে উদি গগনে কেউ ওই পূর্ব গগনে কে ও সূর্যকে বলছে উঠে যাচ্ছিস কেন? আর রাধা গোবিন্দ জেগে যাবে পূবি গগনে কে গোবিন্দ বনে কেউ পূবি গগনে কে আজ খুবই গগনে কেউ ময়ূর ডাকে কেউ পূব ডাকানে কে ময়ূর ডাকে গোবিন্দ বনে কেউ তখন ডাকা ডালে বসে ডাকে কপত কপতি এবার দেখা ডালে বসে ডাকে কপত কপতি ডালে বসে ডাকে কপত কপতি ও যা যে দ্রাক্ষা ধালে বসে ডাকে কপত কপতি আমার খুব বিশ্বাস আপনারা কীর্তন শুনছেন আমার খুব বিশ্বাস একজন না একজন বলবেন দাক্ষা গাছ মানে কি গাছ? কলা গাছ নাকি আমরা গাছ হ্যাঁ দাক্ষা গাছ মানে কি গাছ? এই রে বলছে না তো কি করবো আর বলবেন না আপনি যদি বলেন তাহলে শুনবো নালে বলবো না শুনবো না এটাই তো বুঝতে হবে দাক্ষা ডালে বসে রেখে দাক্ষা কি? দাক্ষা হচ্ছে আঙ্গুর গাছ গোড়াটা মোটা হয় কিন্তু ডালপালাগুলো খুব পাতলা হয়। যেখানে রাধা গোবিন্দ কুঞ্জে শুয়ে আছে না গোড়াটা মোটা আর অন্যান্য আরো গাছ রয়েছে তার সঙ্গে ডালপালাগুলো এত সুন্দর সজ্জিত হয়ে আছে সেখানে কপত কপতি বসে আছে দাক্ষা ডালে বসে ডাকে কপত কপতি এবার দেখা ডালে বসে ডাকে কপত কপতি তারাগণ সহি লুকাওয়াল তারাপতি তারাগণ সহিল কালো তারাপতি তারাগণ সহি লুকাওয়াল তারাপতি আজ তারা গণ পইতে লোকালো তারা পতি মায়েরা মায়েরা আপনাদের সবার পতি আছে তারাদের পতিকে চাঁদ চাঁদ যখন ডুবে যায় তখন আস্তে আস্তে সূর্য আসার চান্স থাকে তাই কি বলছে তারাগণ সহি লুকাওয়াল তারাপতি তারাগণ সহিল কালো তারাপতি কপত আর কপতি একজন কৃষ্ণ ভক্ত একটা রাধারানীর ভক্ত কপত হচ্ছে কৃষ্ণ ভক্ত কপতি রাধারানীর ভক্ত কপত বলছে এই কপতি বলে কি কপতি সতী নারীর কয়টি পতি অজে সতী নারী কয়টি পতি সতী নারীর কয়টি ও পতি যা যে সতী নারীর কয়েছে পতি বলো বলো ও কপতি সতী নারীর কয়টি পতি অজে বল বল কপতি সতী নারী কয়টি পতি বলো বলো ও কপতি সতী নারীর কয়টি পতি আজ বল বল যোগপতি সতী নারীর কয়েছে পতি আচ্ছা কিছু মনে করবেন না একজন হাত তুলে বলুন তো সতী নারীর কটা পতি? দাঁড়ান বলুন কয়জন পতি? দুটো। একজন দুটো বলেছে অনেকে ভয়ে বলছে না এখন যদি আজকে কীর্তন শুনে কালকে পাড়াতে পাড়াতে বলেন আমার দুটো পতি আর মুখ দেখাতে পারবেন না কিন্তু যারা জ্ঞানী যারা ভক্ত তারা কি বলে কপতি বলছে সতী নারীর দুইটি পতি সতী নারী দুইটি পতি সতী নারীর দুইটি পতি সতী নারীর দুইটি কে 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 নিজ পতি আর পরমে পতি সতী নারীর দুইটি পতি অজে নিজ পতি পরপতি সতী নারী দুইটি পতি নিজ পতি আর পরমে পতি সতী নারীর দুইটি পতি পতি আর পরপতি সতী নারীর দুইটি পতি বাবা এখন তিলক দেবেন না কিন্তু বাড়িতে যদি সন্ধ্যাবেলায় কেউ মারা যায় তবে রাত্রিটা মনে হয় এক রাত্রি নয় অনেকগুলো রাত্রি পেরোতেই চায় কপত কপতি দাক্ষা ডালে প্রেম আলাপ করছে শাস্ত্র বলছে ব্যাধ ধৌদ চাপুস্য সানিত সর সেন পরিভ্রমতি
খুব সুন্দর কথা। আমি বুঝলাম, আপনারা বুঝলেন তা বললে হবে না। আমি খেয়ে বললাম ভাল লাগছে, আপনাদের ভালো লাগতে হবে, লাগাতে হবে, এটা আমার কর্তব্য। আমার বাবা আমাকে বলতেন কীর্তন করবি, কারণ আমি ইংরেজিতে এমএ করেছিলাম বর্ধমান থেকে। 7 জন বন্ধুর মধ্যে 6 জন চাকরি করছে, আমি বাকি, আমি ছিলাম সেকেন্ড। ওরা চাকরি পাওয়ার পর ঠাট্টা করে ফোন করে করে বলেছিল, তুই কি করলি রে? আমরা করে দেখালাম, সরকারি চাকরি নিলাম। আমি সেদিন ফোন করে বলেছিলাম, তোরা তো সরকারি চাকর হলি, আর আমি এমন একজনের চাকর হলাম যার জন্য এত এত সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি লাভ করতে পারলাম। আমার বাবা আমাকে খুব বকাবকি করেছিল, কীর্তনে কোনো ভবিষ্যৎ নেই, ওগুলো চলবে না, চাকরি করে দেখাও, তুমি আমার একটি ছেলে। কিন্তু আমার ওই প্রচণ্ড একটা জেদ ছিল, আমি নাম কীর্তন করব। ছোট থেকে আমার যেখানে কীর্তন হতো সামনে গিয়ে বসে থাকতাম, খুব বাচ্চা অবস্থাতে ভালো ভালো কথাগুলো শুনতাম, ভালো ভালো গান শুনতাম। এগুলো আমার ছোট থেকে নেশা, একবার বাচ্চা থেকে যখন কীর্তন শিখি নাই, এটা আমার নেশা। তো যদি কেউ গোবিন্দের নাম করে আর গোবিন্দের প্রতি প্রেম রাখে, পুণ্য কিন্তু তার হবে। এই জন্য বারবার বলেছে, যদি আপনার মনের মধ্যে কোনো দুঃখ যন্ত্রণা থাকে, আপনি 2 জায়গায় বলবেন, একটি গোবিন্দ চরণে, একটা গুরু চরণে। গুরু বাবার মতো কাউকে বলবে না, আর গোবিন্দের কাছে বলুন, পাড়া প্রতিবেশীর কাছে বলুন না। ওরা কি করবে, আপনার কথাটাকে এর কানে ওর কানে বলে জ্বলিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে। এই জন্য গোবিন্দের কাছে বলবেন আর গুরুর কাছে বলবেন, লাভ আছে। সবাই তাকার মায়েরা, কপত কপতি বেদ কপত কপত যখন আনন্দ করছে, এডাল ওডাল করছে, সবাই তাকার। ব্যাধ ধৌধ একটা বাজ পাখি উড়ে বেড়াচ্ছে আকাশের ওপরে, ওই কপত কপতিকে ধরবে বলে, আর একটি ব্যাধ নিচে থেকে স্বর যোজনা করে দাঁড়িয়ে আছে কপত কপতিকে মারবে বলে। জলে কুমির, ডাঙ্গাই বাঘ, সবাই তাকান। কি বললাম মায়েরা, কপত কপতি ডালে নৃত্য করছে, আনন্দ করছে তো। আর একটা ব্যাধ কি করছে, একটা স্বর যোজনা করে আছে, একজনকে মারবে, আর বাজ পাখি একটা উড়ে বেড়াচ্ছে ওদেরকে ধরবে বলে। মায়েরা, কপতি তখন কেঁদে কেঁদে বলে, ওগো কপত, চেয়ে দেখো আজ আমাদের শেষ দিন। আরে মনে হয় গোবিন্দ আমাদের বেশিক্ষণ রাখবে না। বল হরি বল। আমরা তো অবলা পাখি, এইদিকে এদিকে, আমরা তো অবলা পাখি। দেখো দেখো পতি, আকাশের পানি চেয়ে দেখো কপতি কপতি কেঁদে কপতি কপতিকে বলে, একটা বাজ পাখি দাঁড়িয়ে উড়ছে কেন, সে ধরবে বলে। একটা ব্যাধ স্বর যোজনা করেছে মারবে বলে। কপত যখন কাঁদছে, কপতি বলছে, তুমি তো পতি, পতি মানে হলো রক্ষাকর্তা। এদিকে মায়েরা, পতি মানে রক্ষাকর্তা। তা বিপদের দিনে স্বামী যদি নার্ভাস হয়ে যায়, স্ত্রী বলে, তুমি যদি ভেঙে পড়ো তাহলে আমি কেমন করে থাকবো, তুমি কেঁদো না পতি, তবে তোমার উপরে আমার উপরে একজন পতি আছে, তিনি হচ্ছে জগৎপতি। এই জগৎপতিকে কেউ যদি একবার ডাকতে পারে, তবে বিপদে কালে যদি কেউ ডাকতে পারে, বিপদে বারণ মধুসূদন রক্ষা করতে পারে। সবাই মাথায় কাপড়টা নিন, কপত কপতি গোবিন্দকে ডাকছে, আপনার স্মরণ করুন। কপত কপতি কেঁদে কেঁদে বলছে, দেখুন অবস্থা কেমন আছে। একজন ব্যাধ স্বর যোজনা করেছে মারবে বলে, ছেড়ে দিলেই গেল। একটা বাজ পাখি উড়ে বেড়াচ্ছে, ধরবে বলে, সেই অবস্থায় নাম করছে, একবারে দেখা দাও হে মদন মোহন গোলক বিহারী। উলুধ্বনি মদন মোহন গোলক বিহারী, একবারে দেখা দাও হে মদন মোহন গোলক বিহারী। ওই একবার দেখা দেখে মদন মোহন গোলক বিহারী। তোমার নামটি লইয়ে এলাম ভাবে মরি কিংবা তরি, তোমার নামে কি একেবারে দেখো
একবার দেখা দাওকে মদন মোহন গল কবি ঘাটে আমি শুনেছি পুরাণে তব নাম গুণে পাপি তাপি যাই তোরে গো। শুনেছি পরাণে পাপি পাপি কত ঘুরিব আমি শুনেছি পুরাণে তব নাম গুণে পাপি তাপি যাই তোরে গো। শুনেছি পরাণে গানে পাবে তাপি যাই আমি শুনেছি পরাণে কত যতনি পাপি পাপি ঘুরে গো। হাসে ওষুধ দেওয়াই হলো। আমি শুনেছি পুরাণে তব নাম গুণে পাপি তাপি যাই তোরে গো। আমি শুনেছি পরাণে কত পাপি পাপি ঘুরে গো। ও যে অকলঙ্ক নামে কলঙ্ক রটিবে, কলঙ্ক নামে কলঙ্ক ঘটবে অকলঙ্ক নামে কলঙ্ক রটিবে। আমি যদি যাই করি, আমি যদি যাই করি, আমার কলঙ্ক রটিবে আমি যদি যাই করি। একবার দেখা দাও হে মদন মোহন বলো তবে ধরি মাইরা ও যা যা দেখা যাবে মদন মোহন গল কবি ঘাটে এবার দেখা তবে মদন মোহন গল কবে হাজে। রাধা রানী কি। সবাই লক্ষ্য করো মাইরা, অষ্টসখী গোবিন্দকে দেখছে তো অষ্টসখীর মধ্যে রাধারানী ললিতা বিশাখা চিত্তা চম্পকলতা আছে। আপনার গুনবেন একটা একটা করে। প্রথমে ললিতা যাচ্ছে, আমি কি দেখলাম জানিস, বলে কি কুসুম সেজ পরি কিশোর কিশোর। কুসুম সেজ পরি কিশোর কিশোর। আমি আপনাদের গুনতে বলছি, আপনারা গুনবেন কিন্তু কীর্তন করতে গেলে হিসাবে করতে হবে। অষ্টসখীর বর্ণনা অনেক জায়গাতে আমাকে বলে, সবাই বলে না। আপনাকে করে আমি করিমপুরে গান গাইছিলাম, একজন মাস্টারমশাই খুব গুণী, উনি অনেকদিন থেকে গান শোনেন, বলে বাবা আপনার মুখ থেকে অষ্টসখীর বর্ণনাটা পাওয়া যায়, সব জায়গায় পাওয়া যায় না। তো অষ্টসখীর বর্ণনা শুনুন। ললিতা বলছে আমি একবার দেখে আসি রাধা গোবিন্দ শয়ন আছে। কেমন দেখলি, কুসুম সেজ পরি কিশোর ও কিশোর। যা যা কুসুম সেজ পরি কিশোর কিশোর বহুজনে ঘুমাওয়াল হিয়ে হিয়ে জো। আজ বহুজনে ঘুমাবলো হিয়ে গিয়ে যাব। বহুজনে ঘুমাওয়াল হিয়ে হিয়ে জো। ও যা যা দুজনে ঘুমাইল ইয়ে গিয়ে জো গোবিন্দের জন্য বিছানা করবেন, কিসের করবেন, ফুলের ফুলের। তো রাধা গোবিন্দ ললিতা বলছে আমি দেখে এলাম রাধা গোবিন্দ শয়ন করেছে ফুলের বিছানাতে, আর দুজনে শুয়ে আছে কেমন, সবাই তাকান। গোবিন্দের হৃদয় আর রাধার হৃদয় জড়াজড়ি করে শুয়ে আছে। বিশাখা বলছে দাঁড়া দাঁড়া ললিতা আমি দেখি। তাহলে একটা হলো, কিন্তু 8টা সখীর বর্ণনা করছি, একটা হলো। 2 নম্বরকে বিশাখা। বিশাখা বলছে আমি একবার দেখে আসি। বলে কি দেখলি, বিশাখা বলছে আমি দেখে এলাম অধরে অধর দিয়া ভুজে ভুজে অজে ধরে দেয় ভুজে ভুজে বন্ধ। দেখে নিন পদাবলী গানের কি মজা আছে। অধরে অধর দিয়া ভুজে ভুজে বন্ধ, মানে কি ওপরকার ঠোঁটটাকে ওষ্ঠ বলা হয় আর নিজেকার ঠোঁটটাকে বলা হয় অধর। তো গোবিন্দের অধর রাধারানীর অধর একসঙ্গে মিশে আছে। অধরেই অধর দিয়া ভুজে ভুজে বন্ধ। ও যা যা ধরে ধর দিয়া ভুজে ভুজে বন্ধ গুরু চরণ চরণ এক ছন্দ। উরু চরণ চরণ এক ছন্দ। গুরু চরণ চরণ এক ছন্দ। ও যা যা গুরু চরণে চরণ এক ছন্দ কটা হলো মায়েরা, কটা হলো, জোরে বলুন কটা হলো। এই রে আপনারা গুনছেন না, কটা হলো জোরে বলুন কটা হলো। 2টো তো ললিতা বিশাখা। এবার চিত্রা আছে। চিত্রা বলছে আমি কি দেখলাম জানিস, আমি দেখলাম চাঁদে চাঁদে কমলে কমলে এক মেলি। আজ চাঁদে চাঁদে কমলে কমলয়ে কমেলি। আমি দেখলাম যুগলে চাঁদের উদয় হয়েছে। যুগল চাঁদের উদয় গুলু। যুগলে চাঁদের উদয় ও যা হয়েছে। যা যুগল চাঁদের উদয় হয়েছে মাঝে দেখে এলাম যুগলে চাঁদের উদয় হয়েছে। যুগল চাঁদের উদয় গুলু। মাঝে দেখে এলাম যুগলে চাঁদের উদয় ও যা হয়েছে। যা কুঞ্জ মাঝে দেখে এলাম যুগল চাঁদের উদয় হয়েছে
আমি দেখলাম কি চাঁদে চাঁদে কমলে কমল একমেলি, ব্যাখ্যাগুলো শুনবেন। রাধারানীর বদনটা হচ্ছে চাঁদ, গোবিন্দের হচ্ছে চাঁদ বদন, আর গোবিন্দের চরণ কমল, আর গোবিন্দের চরণ কমল, রাধারানীর চরণ কমল, একদিকে কমল একদিকে চাঁদ। চাঁদ উঠলে দেখবেন এক ধরনের পাখি আকাশে উড়ে যায়, আবার নিচে নামে, এর নাম চোকর পাখি। আর ভ্রমর পাখি কি করে? পদ্ম ফুল দেখলেই ভ্রমর গুনগুন গুনগুন করে। কি বলছে? ভ্রমরে চকর এক ঠাই করে কেলি, ভ্রমণ চকরে এক ঠাই করে কেলি, ভ্রমরে চকরে এক ঠাই করে কেলি। যে ভ্রমরের চকর এক ঠাই করে কেলি। মায়েরা, ভ্রমরা চকর কি করছে? গুনগুন করে নৃত্য করে, গনগন করে নৃত্য করে, গুনগুন করে নৃত্য করে। আজ গুনগুন করে নৃত্য করে। কুঞ্জ মাঝে দেখে এলাম গুনগুন করে নৃত্য, আমি কুঞ্জ মাঝে দেখে এলাম গনগন করে নৃত্য করে, কুঞ্জ মাঝে দেখে এলাম গুনগুন করে নৃত্য করে। কুঞ্জ মাঝে দেখে এলাম গুনগুন করে নৃত্য করে। মায়েরা, হলো কটা হলো? জোরে বলুন। তিনটে। বাহ, খুব খুশি আপনারা বলতে পারছেন তিনটে। 4 নম্বর কে? ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা। বলছে আমি কি দেখলে জানিস? কুন্দন কনক জড়িত নীলমণি। কুন্দনে কনক জড়িত নীলমণি। আগেই বললাম ক্যাসেটের কীর্তন যারা শোনেন ইউটিউবে তারা ভুল করছেন, আমি আগেই বললাম। মিলিয়ে দেখুন। আপনারা ক্যাসেটে যারা শুনছেন ইউটিউবে ঘন্টার পর ঘন্টা কথা শুনছেন, মিলিয়ে দেখে নিন। যারা শুনছেন তারা মিলেবেন। কি? আমি দেখলাম কুন্দন কনক জড়িত নীলমণি। ও যে কুন্দন কনক জড়িত নীলমণি। আমি দেখলাম কুন্দন কনক মানে কি মায়েরা? জড়িত নীলমণি। রাধারানী হচ্ছে সোনার মতো গায়ের রংটা, দেখে মনে হচ্ছে সোনা। আর নীলমণি গোবিন্দকে দেখে মনে হচ্ছে যেন নীলমণি সোনার ওপর জড়িয়ে আছে। এইবার কিন্তু তুঙ্গবিদ্যা মানে ক নম্বর হচ্ছে বলুন? ললিতা, বিশাখা, চিত্তা, চম্পকলতা, তুঙ্গবিদ্যা। তুঙ্গবিদ্যা কিন্তু খুব বুদ্ধিমতী। কেন বলুন তো? একটা ক্লাসে মাস্টারমশাইরা পড়ান, একটা রচনা লিখতে দিলে, প্যারাগ্রাফ লিখতে দিলে দেখবেন সবার দেখে কিন্তু ফার্স্ট বয় কেমন লিখছে ওটা লক্ষ্য করে, ও কিন্তু ভালো লিখবে। তুঙ্গ মানে উঁচু, বিদ্যা মানে জ্ঞান। তো তুঙ্গবিদ্যাকে সখীরা বলছে, দেখ বাবু ভালো করে বলিস যেন বুঝতে পারি। তুঙ্গবিদ্যা বলছে আমি কি দেখলাম জানিস? শিখি করে ভুজাঙ্গিনী নাহি দুঃখ শোক, শেখে করে ভোজঙ্গিনী নাহি দুঃখ শোক, শিখি করে ভুজাঙ্গিনী নাহি দুঃখ শোক। কি করে ভোজঙ্গিনী নাই দুঃখ শোক। শিখি করে ভুজাঙ্গিনী নাহি দুঃখ শোক, তার মানে কি? ময়ূরের কোলে সাপ নাচিছে, মায়ের কোলে সব নাচিছে, ময়ূরের কোলে সাপ নাচিছে। ময়ূরের কোলে সাপ নাচিছে। দেখে আমার প্রাণ কাঁপিছে, ময়ূরের কোলে সাপ নাচিছে। আজ দেখে আমার কান কাঁপেছে, ময়ূরের কোলে সব নাচিছে, দেখে আমার প্রাণ কাঁপিছে, ময়ূরের কোলে সাপ নাচিছে। দেখে আমার প্রাণ কাঁপিছে, ময়ূরের কোলে সাপ নাচিছে। এই জন্য তোকে বলি বেশি পড়াশোনা করিস না, মাথা গন্ডগোল আছে। ময়ূরের কোলে সাপ নাচে? ময়ূর তো সাপ পেলে খেয়ে নেয়। বলছে রাধারানীর বেনিটা সাপের মতো, আর গোবিন্দের ময়ূরের পালকটাকে ঘিরে আছে, আর বেনিটা নড়ছে বাতাসে, যেন মনে হচ্ছে ময়ূরের কোলে সাপ নাচছে। আগেকার মায়েরা দেখবেন একটু ওই মাথায় চুলটা দেখবেন বেনি পাকিয়ে পাকিয়ে বাঁধত, এখন আর বাঁধে না। বিউটি পার্লারে গিয়ে ইউ কাট, ভি কাট, ডব্লু কাট, গোষ্ঠীর পিন্ডি কাট, কত কাট চলছে। আপনাদের দিকে নাই কিন্তু ওইদিকে আছে। সবাই লক্ষ্য করুন মায়েরা। এবার কিন্তু তুঙ্গবিদ্যা হলো। এবার দুজন আছে, কে বলতো? ইন্দুরেখা, হ্যাঁ, আর সুদেবী আর অঙ্গদেবী। এরা বলছে আমি কি দিলাম? অরুণে তিমিরে কই কই নাহি ভাগে, অরুণ তিমিরে একে কই নাহি ভাগে, তিমিরে একে কই নাহি ভাগে। ও যে অরুণে তিমিরে একে কই নাই ভাগে। অঙ্গদেবী সুদেবী বলছে আমি কি দেখে জানিস? কাম কামিনী এক কামে নাহি জাগে, কাম কামিনী একে কামে নাহি জাগে, কামিনী এক কামে নাহি জাগে। আজ কাম কামিনী একে কামি নাহি জাগে। ভাইরা, দেখে এলাম সুরে হেরি কুমুদ মুদিত নাহি ভেলো, সুরে হেরি কুমুদ মুদিত হেরি ভেলো, সুরে হেরি কুমুদ মুদিত হেরি ভেলো। আজ সুরহেরি কবিত পড়তে হেরি কেন দাস কহে ইহার ওই ছন ভেলো, জ্ঞান দাসী কহি অদ্ভুত ভেলো, দাস কহে ইহার অদ্ভুত কেলো। আজ জ্ঞান দাসী কহি হয় কেলো। মায়েরা রাধা গোবিন্দকে জাগানো হবে, সবাই মিলে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম
সবাই হরি মিলে বলুন। হরি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম বলি। এই গরমে প্রচন্ড শরীরটা খারাপ করছে আমার, একটা আমাকে বুঝতে হবে, প্রচন্ড শরীরটা খারাপ করছে। ফ্যানটা দাও, ফ্যানটা দাও, ফ্যান সামনে করে দিও। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম জল দাও, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরে। কৃষ্ণ 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 হরে হরে
হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ জয় নিতাই কৃষ্ণ একটু বসে বসে গাইছি আমি খানিক, তারপর উঠে যাবো যদি দরকার। রাধা রানী কি, রাধে রাধে। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, তখন শোকসারি দুজনে উঠিয়া বিহনে, সুখ সাজি দুজনে উঠে যাবি হনে, শোকসারি দুজনে উঠিয়া বিহনে, ও যজ কোথারি দুজনে উঠিয়া বিহনে, রাই কানু জাগাইতে করে অনুমানে, আরে রাই কানু জাগাইতে করে রাই অনুমানে, কানু জাগাইতে করে অনুমানে, আজ রাই কানু জাগাইতে করে অনুমানে, সুখ বলে সারি তুমি জাগাও, সুখে বলে সরে তুমি জগাও, সুখ বলে সারি তুমি জাগাও, সুখে বলে সারে তুমি জাগাও, সারি বলে সুখ তুমি জাগাও, সুখ বলে সারি তুমি জাগাও, আজ সরে বলে সুখে তুমি জগাও, সুখে বলে সরে তুমি জগাও, সারি বলে সুখ তুমি জাগাও, সুখ বলে সারি তুমি জাগাও। আজ সারি বলে সব তুমি যাওয়া, সুখে বলে সারে তুমি জাগাও। মায়েরা, সুখ আর সারি দুজনের মধ্যে একটু দণ্ড হচ্ছে। বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রয়মদে, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিনাশিনী রায় আমাদের, ও যে রায় আমাদের, রায় আমাদের, আমরা রায়ে রায় আমাদের, ওগো রয়মদে রয়মদে, আমরা রায়ে রয়মদে, রায় আমাদের, রায় আমাদের, আমরা রায়ে রায় আজ আমাদের, রায় আমাদের, রায় আমাদের, আমরা রায় রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রয়মদে, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিনাশিনী রায় আমাদের, সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, কৃষ্ণ গীতি ঘটেছিল, সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, চোখে বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, আবার সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল, নইলে পারবে কেন, বৃন্দাবন বিলাসিনী রয়মদে, বৃন্দাবন বিলাসিনী রয়মদে, বৃন্দাবন বিলাসিনী রয়মদে, সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা, সুখে বলে আমার কৃষ্ণ মাথায় ময়ূর পাখা, চোখে বলে আমার কৃষ্ণ মাথায় ময়ূর পাখা, সারি বলে আমার রাধার নামটি তাতে লেখা, ওই যে যাইব দেখা, বৃন্দাবন বিলাসিনী রয়মদে, বৃন্দাবন বিনাশিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রয়মদে, সুখ বলে আমার কৃষ্ণ, মায়েরা, সুখ বলে আমার কৃষ্ণ মদন মহা, সুখে বলে আমার কৃষ্ণ মদন মোহন, সুখ বলে আমার কৃষ্ণ মদন মহা, আজ চোখে বলে আমার কৃষ্ণ মদন মোহন, সারি বলে আমার রাধা বামে যতক্ষণ, নইলে বলবে কেন, বৃন্দাবন বিলাসিনী রয়মদে, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রয়মদে, বনদেবী বলল তোরা ঝগড়া করছিস, ঝগড়া করলে হবে রাধা। আসলে আপনারা একটু বলে রাখি, এই কীর্তন আমি আমার 25 বছর বয়স থেকে আমি করি, কিন্তু এই কুঞ্জবর্ণন গান গাইতে গিয়ে এরা দেখেছে আমার প্রায় অনেকবারই হলো, কম বয়স থেকে গুরু, খুব ছোট থেকে যখন গান করি গরম কিন্তু আমি সহ্য করতে পারি না, এটা আমার হয়। এগুলো আমার প্রায় আসলে কুঞ্জবর্ণন দিনে গাইতে গিয়ে কিন্তু এই গণ্ডগোলটা প্রায় জায়গাতে হয়, গাইতে গাইতে হঠাৎ মাথাটা ঘোরে, গ্যাস হয়ে যায় প্রচণ্ড, এটা আমার হয়ে যায়। এটা তারপর আজ একাদশী, একটু সাবুদানা কলা টলা খেয়েছি হালকা, তো যাই হোক সেবাটা কম করেছি, কিন্তু করলেও গ্যাস হয়ে গেছে গরমে। তো এটা আমার কিন্তু প্রথম থেকেই বটে, ওই জন্য কুঞ্জবর্ণন গান আমি নিই, গরমের দিনে খুব একটা নিতে চাই না,
তো ভক্তের অনুরোধে নিই, একটু ঠান্ডা হলে ভালো হয়। রাতের গানগুলোতে কোনোদিনই কোনো অসুবিধা, 25 বছর বয়স থেকে প্রায় আসরে আমাদের এগুলো ঘটে, এরা দেখেছে প্রায় আসরে। তো যাই হোক, ভালো থাকবেন, খুশি থাকবেন। হ্যাঁ, সবাই লক্ষ্য করুন, রাধা গোবিন্দ যুগলে শয়ন করে আছেন, এবার রাধা গোবিন্দকে জাগাচ্ছে। যে এবার জাগাচ্ছে মায়েরা, তখন শারীর বচনে সুখী করে চারু ধরি, জাগিয়া বসিল আমার রাধা বিনোদী। শরীর বচনে সুখ করে চর ধরে, আজ জাগাইয়া বসিল আমার রাধাবে নদী। শারীর বচনে সুখী করে চারু ধরি, জাগিয়া বসিল আমার রাধা বিনোদী। শরীর বচনে সুখ করে চর ধরে, জাগিয়া বসিল রাধা নদী। উঠে আসে বিনোদিনী হেরি শেষর, উঠে আসে নদী। রয়ে ধনে বসিল রে, আর মিশে নয় বুনি গগনে জনে কি বেল হলো, উঠে বসিল রাই ধনে যোগীও বসিল রে, বসিল রে। হরি আসে বিনোদনে হেরি শেষর জনে। উঠে আসে বিনোদিনী হেরি শেষর জন। অজয় ওঠে যশে বিনোদিনী হেরি সে জোর জনে। চমকিয়া চারি পানে চাই রাই ধনী, চমকিয়া চারি পানে চাই রায় ধনী আমার। চমকিয়া চারি পানে চাই রাই ধনিয়া। অরে চমকিয়া চারে পানে চায় রয় ধনে। ওরে উঠহে না গর বর আলিস পরিসর, উঠে না গুরু গুরু আলিস মনে গুরু। উঠহে না গর বর আলিস পরিসর। পদ চাপি বধুরে জাগাই জাগাই, পদ চাপে বধরে জগায় জগায় রে। পদ চাপি বধুরে জাগাই জাগাই রে। আজ পদ চাপে বধুরে জাগায় জাগায় রে। একবার উঠে বসো হে, একবার উঠে বসবি, একবার উঠে বসো হে। বধু একেবারে উঠে বসরে। ওহে আমার প্রাণ বধূ, একবার উঠে বসো হে। আজি আজি আমার প্রাণ বধু, একবার উঠে বসবে। শোনো বধূ, আমার কলঙ্ক হবে। আমার কলঙ্ক করে দোষ নাই, আমার বাবার কুল শ্বশুর কুল উচ্চমানের কুল, ওদেরও কলঙ্ক হবে। বাপ শ্বশুর কুল দুই কুল সমতুল, বাপ শ্বশুর কুল দুই কুল সমতুল। বাপ শ্বশুর কুল
দুই কুল সমতুল বাপ শ্বশুর কুল দুই কুল সমতুল আহে আবার কুলের কামিনী কামিনী রে তাকে আমার কোলের কামিনী কামিনী রে আহে আবার কুলের কামিনী কামিনী রে আজ তাকে আমার কোলের কামিনী কামিনী রে হেন গোকুলের লোকে হেন বিরাই যদি দেখে হেন গোকুলের লোকে হেন বেলা যদি দেখে হেন গোকুলের লোকে হেন বিরাই যদি দেখে কেন গোকুলের লোকে কেন বিরাগেন লোকে কি বলিয়া বলিবে বচন বচন রে কি বলিয়া বলিবে বচন বচন রে কি বলিয়া বলিবে বচন বচন রে বলিয়া বলিবে বচনে বচন রে একবার উঠে বসো হে একবার উঠে বসো হ্যাঁ, একবার উঠে বসো হে আজ একবার উঠে বসবে ওহে আমার প্রাণ বধূ একবার উঠে বসো হে আজি কি আমার প্রাণ বোধ একবার উঠে বসো ওহে ওহে আমার প্রাণের বধূ একবার উঠে বসো হে আমার প্রাণের বধূ একবার উঠে বসবে রাধা রানী কেঁদে কেঁদে বলছে বধূ হে সবাই তাকাবেন যারা বসে আছেন আমার এখানে যারা কম বয়সে বোনের মতো মেয়ের মতো আছে তাদেরকে বলি শুনবেন ভালো করে আসুন রাধা গোবিন্দকে আমরা জাগাবো রাধারানী গোবিন্দ রাধারানী যেই না জেগেছে মায়েরা রাধারানী যখন বারবার কাঁদছে ওগো বধূ হে আমার চোখের জল তোমার চরণে রইল মায়েরা সবাই লক্ষ্য করুন উঠিয়া নাগর বড় মায়েরা নিদ্রেরও আলিসে দুটি আখি ঢুলু ঢুলু হেলানো বালিসে সুবাসিত জলে আনি বধুর পাকালে বদন মোছায়ে ধ্বনি নিজের ওই অঞ্চলে যেই না ঝুড়ি মুখটা মুছিয়ে দিল তখন বধূ যখন জেগে উঠলো তখন কেঁদে কেঁদে রাধানী বলছে বধূ তোমাকে সাজিয়ে দিলাম এবার আমাকে বিদায় দাও এইবার আমায় দেহ বিদায় আমার ঘরে যাবার সময় হল। এবারে আমার দেখো ঘরে যাওয়ার সময় হলো। আচ্ছা আপনারা কি সিদ্ধান্ত নিয়েছেন আমি বিকেল 4টে পর্যন্ত গাইব 5 মিনিট বসেছিলাম ওটা না হলে মেকআপ করে দেবো ঘড়িটার দিকে তাকান তো আমাকে ভাইরা দাদারা আমার কাছে গিয়ে বলেছিল 8টা থেকে 12টা এখন 12টা 20 বাজছে আপনারা কি বাড়ি যাবেন না ঠিক করেছেন আচ্ছা 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 মাথায় কাপড়টা নিন প্রেম পেরে ভেবে বলুন এইবার আমায় দেহ বিদায় ঘরে যাবার সময় হল। এবার আমার দেখো বিদায় আমার ঘরে যাবার সময় হলো ঘরে আছে নন দে আমার ঘরে আছে ননরে ঘরে যাচ্ছে নন হ্যাঁ, আমার ঘরে আছে ননদের সে যে কৃষ্ণ বিবাদিনী ঘরে ঘরে আছে ননদে নেই সে যে কৃষ্ণ বিবাদিনী এইবার আমায় দেহ বিদায় ঘরে যাবার সময় হলো এইবার আমায় দেখো বিদায় ঘরে যাবার সময় মায়েরা মাথায় কাপড় দিতে বললাম এবার কৃষ্ণ রাধাকে সাজছে কিভাবে শিরাধারে কোলে লয়ে
সাজাই ঘনশ্যাম। মায়েরা সবাই তাকান, রাধারানীকে বাম কোলে কৃষ্ণ বসালো, এবার সাজাচ্ছে। শ্রীরাধারে বামে লয়ে সাজাই ঘনশ্যাম, শিরধরে বামে লয়ে সদাই ঘনশ্যাম, শ্রীরাধারে বামে লয়ে সাজাই ঘনশ্যাম। আজ শ্রীরাধারে পানে লইয়ে সাজায় ঘনশ্যাম, শিরধরে বামে লয়ে সদাই ঘনশ্যাম, সাজাই সদাই সদাই সাজাই 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 সদাই 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 শিরধরে বামে লয়ে সাজাই ঘনশ্যাম। আজ শ্রীরাধারে পানে লইয়ে সাজায় ঘনশ্যাম, শিরধরে বামে লয়ে সদাই ঘনশ্যাম, সিথায় সিঁদুর দিল চরণে নুপুর, সেথায় সিঁদুর দিল চরণে নকুল। গোবিন্দ সাজাচ্ছে রাধাকে। সিথায় 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 সিঁদুর দিল চরণে নুপুর, সীতায় সুন্দর দিল চরণে নপুর, নীল শাড়ি নীল শাড়ি নীল শাড়ি পরাইল, আজ নীল শাড়ি নীল শাড়ি নীল শাড়ি নীল শাড়ি নীল শাড়ি নীল শাড়ি পরাইল, কত না মধু উলুধ্বনি শিরধরে বামে লয়ে সাজাই ঘনশ্যাম। শ্রীরাধারে পানে লইয়ে সাজায় মা। মায়েরা এবার সবাই লক্ষ্য করুন, কোনো মা যদি কিছু মনে করবেন না, কোনো মা যদি কৃষ্ণ সাজাচ্ছে কিন্তু মুখে পান দিচ্ছে, কর্পূর তাম্বুল বদন ভরি দেওয়াল। মায়েরা শুনবেন ভালো করে, এই যে কুঞ্জ বর্ণনে এত সুন্দর সুন্দর পদ আছে আর এত সুন্দর কথা আছে, খুব দারুণ দারুণ কথা। আপনাদের বিকেল 4টে পর্যন্ত শোনেন, তাও আপনাদের মন ইচ্ছা পূর্ণ হবে না। সব জায়গাতে হয়, যেমন আপনারা বসে আছেন উঠছেন না, এই যদি রাত্রিবেলা কোথাও গান হয় ওই একই অবস্থা, চলছে না চলছে, উঠতেই চাইছে না। কি ব্যাপার, উঠুন, বলে আবার হোক একটু, আচ্ছা হয়েই যাক, শুনে নিন কি বললাম মায়েরা। যদি গোবিন্দ কি করছে, কর্পূর তাম্বুল বদন ভরি পান খাওয়ালো রাধারানীকে, সাজাতে সাজাতে রাধারানীর মুখে একটা পান দিল। তো বলুন তো সাজানোর সঙ্গে পানের কি সম্পর্ক? তখন তার লিপস্টিক ছিল না, না ওই জন্য রঙিন পানটা দিয়েছে, কেন? যাতে ঠোঁটগুলো লাল হয়। এইবার দেখুন, যে মেয়ে দেখতে খুব সাদা খুব পরিষ্কার, তার যদি এখানে একটা তিল থাকে না, তাকে দেখতে কিন্তু খুব ভালো লাগে। রাধারানী খুব সাদা কিন্তু তিল নাই। গোবিন্দ কি করলেন সাজানোর সময়? একটা সুন্দর করে একটা মৃগমদ বিন্দু দিয়ে দিল, কালো বিন্দু। আহ কি সুন্দর দেখে, মনে হচ্ছে যেন ভ্রমরুড়ে বসিল, যেন ভবরুরে বসিল, যেন ভ্রমরুড়ে বসিল। ও যেন ভ্রমরি উড়ি হচ্ছিল। রাধারানীর কমল বদনটা কি কি হলো? রাই কমলের নিম্ন তলে ভ্রমরুড়ে বসিল। ওই জায়গায় রাজধানীর নিমিন তলে ভবরুরে বসিল, ও যে রাই কমলের নিম্ন তলে ভ্রমরুড়ে বসিল। ও যে রায় কমলে নিম্ন তলে ভ্রমরে বসিল। কর্তা বলছে না না, ওটা কোনো ভ্রমণ নয়, ওটা শ্যামে ভ্রমরাই বসিল। শ্যাম ভবনই বসিল, হ্যাঁ, শ্যাম ভ্রমরাই বসিল। ও যা শ্যাম ভ্রমরাই বসিল। রাই কমলের নিম্ন তলে শ্যামে ভ্রমরাই বসিল। রাই ভবনের নিম্ন তলে শ্যাম ভবনই বসিল। ভাইরা সবাই তাকান, রাধারানীকে যখন সুন্দর করে সাজালেন, ভালো করে শুনুন, সাজিয়ে রাধারানী একটা দামি কথা বলছে, বধূ হে, শুনবেন সবাই, তুমি আমার অঙ্গের সব জায়গায় স্পর্শ করবে। তুমি যখন আমাকে সাজাবে, ভালো করে শুনবেন,
কথার ভেতরে পেঁয়াজ আছে, আমি আগেই বললাম। রাধারানী বলছে, বধূ হে, তুমি আমার সমস্ত অঙ্গ স্পর্শ করবে, সব অঙ্গ স্পর্শ করার অধিকার তোমার আছে, কিন্তু বধূ হে, তোমার চরণে আমার মিনতি, তুমি আমার সব জায়গায় স্পর্শ করো, একটা জায়গা যেন স্পর্শ করো। কত প্রেমের কথা জানেন? গোবিন্দ বলছে, তোমার কোন জায়গায় স্পর্শ করব না? তোমার তো সব জায়গায় অধিকার আমার আছে, তোমার কোন জায়গায় স্পর্শ করব না? রাধারানীকে কেঁদে কেঁদে বলছে, তুমি আমার সর্বঙ্গ স্পর্শ করো, কিন্তু আমার চরণে যেন ছুঁয়ো না বধূ। আমার হরি বল, হরি বল। চরণে যেন কত প্রেমের কথা। ছুঁয়ো না বধূ, চরণ দেখুন দেখুন দেখুন, কুঞ্জবর্ণন গান এমন গান, বাড়ি গেলেও আবার আসতে হয়। এত গরম, আপনারা তো বুঝতে পারছেন, আমিও তো বুঝতে পারছি। আসলে অপরাধ নেবেন না, ছোটবেলা থেকে আমি বাবার একটা ছেলে তো ছোটবেলা তখন তো মোবাইল ছিল না, বাড়িতে বায়না করতে আসতো। আমার বাবা বলতো, দেখুন বাবু, বায়না করছেন, ছেলেকে ডাল ভাত শাক ভাত খাওয়াবেন, কিন্তু ছেলেকে শুতে ভালো জায়গা দেবেন। আমি কিন্তু বাড়িতে ছেলেকে খুব আদরে রাখি, একবারে শুতে, আমার বাবা বলতেন, ডাক্তার ছিলেন, শুতে কিন্তু ভালো দিতে হবে, খাওয়া যা দেবেন কিচ্ছু করবো না, শোয়ার জায়গা কিন্তু ভালো দিতে হবে। এটা কিন্তু আমার ছেলের জন্য আপনাদের কাছে প্রার্থনা। আপনারা নিয়ে যাচ্ছেন, যান, 2 দিন 4 দিন, ডাল ভাত দিন, বাড়িতে এসেও খাবে যা খাবার, কিন্তু ওইখানে যেন শুতে পাই ভালো। এই সুখী হয়ে আছি ছোট থেকে, এই জন্য একটু সুখের জিনিস, গোবিন্দকে ভজন করতে করতে আস্তে 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 সব জায়গায়। কিন্তু যার বাড়িতে আছি, যে দাদার বাড়িতে আছি, ওনার মহিলা যত মানে যে মহিলা, ওনার স্ত্রী যত ভক্তিমতী, ওনার তত ভক্তি। ওনার ভাই আছেন অতীব ভদ্র মানুষ, কমিটির ছেলেরা যারা আছেন অতীব ভদ্র, খুবই ভালো। কারণ কমিটির ছেলেরা কম বয়সে এখানে আদায় করতে করতে আমার মুখের দিকে হাসছেন অতি আদরের সঙ্গে, আমার খুব ভালো লেগেছে। যে না, আমি রামনগরে এসেছিলাম মনে হয়, এখানে কাছে রামনগরে, তো আমার মনে পড়ছে না রামনগরের ঠিক আসরটা, তো যাই হোক এসেছিলাম হয়তো। সবাই লক্ষ্য করুন, কেঁদে কেঁদে বলছে, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমার চরণ, জোরে বলেনি কিন্তু। এইদিকে মায়েরা, স্বামী যদি ঘুম থেকে না উঠে, আপনারা তো ওঠান, কিন্তু রাধারানী কি করছে? চরণ চেপে চেপে উঠাচ্ছে। কেন? যদি অঙ্গে নখের আঁচড় পেয়ে যায়। আর আপনার বাড়িতে যদি স্বামী না ওঠে, 1 কাপ গরম চা নিয়ে গায়ে ছাকা দিয়ে দেয়, ওর পাটা কেঁপে উঠে, পাও পড়ে চাও পড়ে, ঝগড়া হয়। কিন্তু রাধারানী কত প্রেম দেখুন, কত আস্তে আস্তে বলছে কথা। আমি আপনাদের বারবার বলবো, মায়েদেরকে বলবো, কথা বলবেন বাড়িতে উচ্চ স্বরে বলবেন না। যে বাড়িতে মেয়েরা খুব উচ্চ স্বরে কথা বলে, সেই বাড়িতে কোনোদিন সুখ থাকে না। প্রত্যেকটি মায়ের কাছে নিবেদন রইল, বাড়িতে থাকবেন, সংসারে দাদা ভাইয়েরা সারাদিন পরিশ্রম করে আপনার বাড়ি ঢুকবে, রোজগার করবে, তারা ক্লান্ত হয়ে আসবে, কিন্তু বারবার বলবো উচ্চ স্বরে কথা বলবেন না, ধীরে ধীরে বলবেন। ধীরে বললে আপনিও শান্তি পাবেন, আর উনিও যে এলেন কাজ করে কষ্ট করে, উনিও শান্তি পাবেন। রাধারানী শিক্ষা দিচ্ছে, কত কষ্ট করে কানে কানে বলছে, বধূ তুমি আমার সব জায়গা ছুঁয়ো, আমার চরণ যেন ছুঁয়ো না, আমার চরণ যেন ছুঁয়ো না বধূ, চরণ আমার চরণ যেন ছুঁয়ো না বধূ, চরণে যেন ছুঁয়ো না বধূ, ও যে তোমার চরণে এই মিনতি, চরণ যেন ছুঁয়ো না পূজা যে তোমার চরণে এই মিনতি, তুমি চরণ যেন ছুঁয়ো না বধূ। নদিয়া, মুর্শিদাবাদ, মালদার মাটিতে এই গান গাইলে হাঁ করে শোনে। মালদার মাটিতে আমার প্রচুর গান হয়, অজস্র গান। আমি যত জেলাতে গান করি, তার মধ্যে দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, নদিয়া, মুর্শিদাবাদটা কম।
কখনো কখনো টাকা পয়সার জন্য ওরা একটু পিছিয়ে যায়, কিন্তু আদর থাকে ওদের খুব আমাকে নিয়ে যাবার। তো এখানে কমিটি যারা আছেন খুব ভালো মানুষ এনেছেন, তাদের কাছে এসেছি। আবার প্রভু যদি কোনো কৃপা করে কে দেখতে দেবো যে তোমার ওই চরণে এই মিনতি, চরণ ছাড়া করো না প্রভু। তোমার চরণে যেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাসির এই মিনতে বলে হারি বলে হারি। আমার চরণ যেন ছুঁয়ো না। এইবার শুনবেন, এইবার শুনবেন কৃষ্ণ কি বলছে।